চিকিৎসার জন্য আর ছুটতে হবে না বিদেশে, দেশেই মিলবে জটিল ও কঠিন রোগের উন্নত চিকিৎসা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর চীনা মাস্টার প্ল্যানে বদলে যাচ্ছে দেশের স্বাস্থ্য খাত। বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের সহায়তায় আসছে বড় পরিবর্তনের পরিকল্পনা। সরকার টু সরকার তথা G2G পর্যায়ে তৈরি হতে যাচ্ছে 20টি আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল, যা দেশের চিকিৎসা খাতে হবে এক বিশাল ও প্রয়োজনীয় সংযোজন। 20 এই আধুনিক হাসপাতালে মোট শয্যা থাকবে 21,000, সঙ্গে জরুরি চিকিৎসার জন্য থাকবে 100টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ও 4টি হেলিকপ্টার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে এসব হাসপাতাল নির্মাণের প্রাথমিক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে চীনের সঙ্গে। এর মধ্যে 18টি হবে 1000 শয্যার সাধারণ হাসপাতাল, নারী ও শিশুদের জন্য থাকবে 2টি বিশেষায়িত হাসপাতাল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, যার শয্যা সংখ্যা প্রায় 3000। প্রকল্পে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য খরচও বহন করবে বেইজিং। বাংলাদেশ সরকার দেবে জমি। হাসপাতালগুলো স্থাপনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ঢাকার বাইরের ঘনবসতিপূর্ণ অঞ্চলকে। বিশেষ গুরুত্ব পাবে উত্তরবঙ্গ ও খুলনা অঞ্চল। সংশ্লিষ্টদের দাবি, হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ বা ব্যাংককের বামরুন গ্রাদের মতো করার পরিকল্পনা রয়েছে। তবে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার খরচ রাখা হবে সাধারণ মানুষের নাগালের মধ্যে। ট্রমা, স্নায়ুরোগ, হৃদরোগ, কিডনি, ক্যান্সার ও লিভারের মতো জটিল রোগের চিকিৎসা দেশেই পাওয়ার সুযোগ তৈরি হবে। এরই মধ্যে নীলফামারীতে 1000 শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। প্রস্তাবিত জায়গাটি হাইওয়ের পাশে সরকারি জমিতে। কাছে রয়েছে সৈয়দপুর বিমানবন্দর ও রেল যোগাযোগ। ফলে এটি উত্তরাঞ্চলের চিকিৎসা সেবার একটি বড় হাব হয়ে উঠতে পারে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, 20টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের প্রকল্পের ফাইল প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, উন্নত চিকিৎসার জন্য প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 400 থেকে 500 কোটি ডলার বিদেশে চলে যায়। দেশের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা গেলে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শুধু চীনা হাসপাতাল নয়, চিকিৎসক সংকট, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও বাজেট সহ দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলোও সমাধান করতে হবে। জাওয়াদ আহমদ, NPB।